সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার এই নতুন বছর খুব খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, আর 2026 যেন সকলের জীবনে আনন্দে ভরিয়ে দেয়। এখন বাজে সন্ধে ওই 6টার মতো, দুজন মিলে বেরিয়েছি চা খেতে যাওয়ার জন্য। আমাদের এদিকে জানো তো খুব জমিয়ে একদম ঠান্ডা পড়েছে। তোমাদের ওদিকে কত ডিগ্রি টেম্পারেচার সেটা অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু। আর এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেও এসেছি। এটা আমাদের দনিপুরে বারান্দা। এখানে প্রায়ই আসা হয় কিন্তু কখনো সেভাবে ভিডিও করিনি। আগে একবার এসেছিলাম, তখন অতটা ভিডিও বানাতে লজ্জা করতো বলে বানাতাম না। যাই হোক, চলে এসেছি। একটুখানি অর্ডার করেছি চা পকোড়া, ওটা চলে এলেই আমরা খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। যাই হোক, ভিউটা দেখো। আমরা একদম বসেছিলাম নদীর পাড়ে, যেহেতু অন্ধকার হয়ে গেছিলো বলে নদীটা দেখা যাচ্ছিল না। যেহেতু সুন্দর করে লাইটিং দেওয়া ছিল তো দেখতে সুন্দর লাগছিল। চলো চা খেতে খেতে একটুখানি গল্প করি। তোমরাও কে কে এই ক্যাফেটাতে খেতে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা সত্যিকারের রিভিউ বলবো, এখানে চা পকোড়াটা যতটা সুন্দর লেগেছে কিন্তু চাউমিনটা কোয়ান্টিটিটা ভালো দিয়েছিল কিন্তু কোয়ালিটি আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। ঠান্ডা ভীষণ পড়েছে, বেশিক্ষণ রাতে বাইরে থাকাও যাবে না। বাড়ি ফিরে গেছি এখন। এখানে একটুখানি ফুল আর কেক দিয়েছে ও, যেটা পুরোটাই সারপ্রাইজ ছিল, আমি কিছু জানতাম না। কোনো কারণ ছাড়াই এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। আর গিফট বড় হোক বা ছোট, প্রিয় মানুষটার কাছ থেকে পাওয়া যে কোনো জিনিসই আমাদের খুব স্পেশাল ফিল করায়, তাই না? আমার কথায় যদি তোমরা একমত হও তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে যেও। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।